বাক্যের আলোচনার আগে একটি বিষয় আমি শিওর হতে চাই যে আসলে আমরা কি করতেছি এবং আমাদের অবস্থানটা কোথায় এবং আমরা কোথায় যাচ্ছি, এইটার উপরে আমি সবসময় জোর দিই। ঠিক আছে, যে আমরা কোথা থেকে আসছি, এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি, এই বিষয়টা যখন আমাদের মাথায় থাকবে তখন প্রত্যেকটা বিষয় আমাদের খুব ভালো লাগবে, যে আমাদের শিক্ষা, আনন্দ সবকিছুতে। তো আমি প্রথমেই সেরকম একটি ছোট একটু চার্ট দেখাতে চাই। এইটা কি দেখা যায়? এই বিষয়টা, ছবিটা কি দেখা যায়? এই ছবিটা দেখা যায়? দেখা যায়। তো আমি যদি এখানে মনে করি যে এটা হইল মানে সৃষ্টিকর্তা ঈশ্বর, এলোহিম, আমি নাম দিয়েছি এলোহিম। এলোহিম হলো বহু বচন, মানে পিতা পুত্র পবিত্রতা যে বহু বচন, এটার যদি মূল নাম ঈশ্বরের, সেটাকে আমরা এলোহিম। এল মানে হলো স্ট্রং, শক্তিশালী, এলোহিম। তো এই এলোহিমের একটা পরিকল্পনা আছে। এটা যদি গডের মিশন হয়, তো এখান থেকে শুরু করে গডের মিশন শুরু হয়েছে অনেক আগে। তো তারপরে বাইবেলের প্রথম পদ যেখানে রয়েছে যে ইন দ্য বিগিনিং, প্রথমেই আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। তারপরে দ্বিতীয় লাইনে আসতে আসতে কি জানি কয়েকশো বছর গেছে না 1 কোটি বছর গেছে, আমরা জানি না, সেখানে একটা বিশাল গ্যাপ। তো তখন পৃথিবী ভয়েড ছিল। তারপরে ঈশ্বর আবার নতুন করে আলো সৃষ্টি করে চতুর্থ দিনে চন্দ্র সূর্য, তারপরে শেষে এসে মানুষ সৃষ্টি করলো। এই যে সৃষ্টির একটা উদ্দেশ্য তো আছে, এই পৃথিবীরও উদ্দেশ্য আছে, সৃষ্টিরও উদ্দেশ্য আছে। এইটা কোথায় গিয়ে শেষ হবে? এই যাত্রাটা, ঈশ্বরের মিশনটা কোথায় গিয়ে শেষ হবে? মিশন কিন্তু ঈশ্বরের, আমাদের মিশন না। এটা আমি বলতে চাইছি যে মিশন হলো ঈশ্বরের মিশন, এভাবে যাচ্ছে, আর আমরা এই মিশনে যোগ দিচ্ছি। আমরা সবাই এখানে যোগ দিতেছি, কিন্তু মিশন ঈশ্বরের মিশন, তার পরিকল্পনা। এখন এখানে দুইটা বিষয় আছে, আমি নিরাময় শিক্ষার আগে এটাই বুঝতে পারলে ভালো হবে। এখানে আমি লিখছি কিংডম অফ হেভেন, KOH, কিংডম অফ হেভেন। আর যীশু খ্রিস্টকে বাইবেলে যদি আমরা আলোচনা করি, বাইবেলের মধ্যে দেখা যাবে যে যীশু খ্রিস্ট হলো ঈশ্বরের রাজ্যটাকে উনি নিয়ে আসছে, যেন ওনাকে সবাই গ্রহণ করে। তাহা হইলে আমরা স্বর্গ রাজ্যে যেতে পারব। এই মূল বিষয়টা না বুঝতে পারলে হবে না, যে যীশু খ্রিস্ট হলো ঈশ্বর, এলোহিম, জিওবা, একই তিনি। এই যে ট্রিনিটির কথা যে বললাম, ট্রিনিটির ভিতরে কি থাকে আমরা জানি, যে ঈশ্বরের মিশনে যখন যাব আমরা, সেটি এরকম যে মহাত্মা ঈশ্বর, আর যীশু খ্রিস্ট হলো বাক্য, বাক্য মাংসে মূর্তিমান হয়েছে, যীশু খ্রিস্ট হলো বাক্য, আর এখানে হলো পবিত্র আত্মা। তিনে মিলে আমরা যে তীর্থবাদ বলি, মহাত্মা মানে একই ঈশ্বর, একই বিষয়। এটাকে তিন ভাবে কাজ হইলেও ঈশ্বর এক ঈশ্বর। এখন ওনার পরিকল্পনা হয়েছে যে এই পৃথিবীটা মাত্র 6-7 হাজার বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে বাইবেল অনুসারে, যে 6000 বছর, তারপরে এই পৃথিবীটা ট্রান্সফরমেশন হবে, পরিবর্তন হয়ে যাবে। তারপরে আসবে ঠিক এদন উদ্যান বাগান যেরকম ছিল, এটা সংক্ষেপে বোঝার জন্য বলছি, যে আদম হওয়া অন্যায় করার পূর্বে কিরকম ছিল এদন উদ্যানটা। এই 6000 বছর পরে যখন আমরা 7000 বছরের সময় যীশু খ্রিস্ট নিজে রাজা হয়ে এই পৃথিবীতে তিনি রাজত্ব করবে 1000 বছর। এই হলো মিশন, এটা ওনার মিশন, সৃষ্টিকর্তার মিশন। আমরা শুধু মিশনে যোগ দিচ্ছি। কিভাবে যোগ দেই? যে ঈশ্বর তার নিজস্ব গতিতে তিনি সবসময় বিরাজিত, নিজেকে বাঁচিয়ে রাখতে তিনি সবসময় সক্ষম, এবং তিনি তার মিশনকে চালিয়ে নিচ্ছে, আমরা শুধু যোগ দিচ্ছি। ভালো, আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি,
বনি কয়েকজন বসা আছে ওখানে। এখন ভাল লাগতেছে, মনে হচ্ছে যে হ্যাঁ কাউকে আমি কারোর সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো এখন এই এই মিশন যদি না বুঝতে পারি তখন কিন্তু আমাদের একটা সমস্যা হবে। আমি যদি আমার উদ্দেশ্য না বুঝতে পারি যে আমি কোথায় যাচ্ছি, তখন আমার কিন্তু আমি বিক্ষিপ্তভাবে হারিয়ে যাব। তাইলে এখন কিংডম অফ হেভেনটা হইল ঈশ্বরের যে স্বর্গরাজ্য, সেই স্বর্গরাজ্য এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। ভীষণ সাংঘাতিক একটা আনন্দের বিষয়। এবং যারা এই এলোহিম বা জিহোবা হলো যীশু খ্রিস্টের নামটা তো বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে, হ্যাঁ, ইয়েসুস বা জশুয়া হলো যিশুর আসল নাম, তার অর্থ হইল স্যালভেশন বা পরিত্রাণ, এবং সেটা ভাওয়েলের কারণে চেঞ্জ হয়ে তারপরে ইংলিশে এসে হয়েছে জিজাস। কিন্তু এটা ইসুস যে নাম আছে ওইটার ট্রান্সলেশনে হয়তো যীশু খ্রিস্ট নাম। তাও আবার উপর থেকে স্বর্গদূতরা বলেছে যোসেফকে, মরিয়মকে যে এই নাম তাকে রাখা হবে, মানুষের দেয়া নাম না, উপর থেকে আসা, পৃথিবীর থেকে না, এইভাবে না, উপর থেকে আসা নামগুলি। এখন এই ব্যাপারে যদি সিরিয়াস না হই তাহলে আমরা সবসময় বাইবেল পাঠ করতেছি বাস কিছুই বুঝতে পারতেছি না। কেন বুঝতে পারতেছি না? কারণ আমরা উদ্দেশ্যটা যদি না বুঝি তখন আমরা আগাইতে পারবো না। এই জন্য বন্ধুগণ আমি এই কথাই বলতে চাচ্ছি যে এই পৃথিবীটা টোটালি বার্ন আউট হয়ে যাবে। আমরা বারবার এটা পড়তেছি কিন্তু বুঝতে পারতেছি না। তো দুইটি বিষয় আছে এখানে, এই মিশন, এই ছবিটার ভিতরে দুইটি বিষয়। একটা হলো ভিশন ড্রাইভেন, মানে আপনার নিজস্ব দর্শনে যোগ দেওয়া একটা বিষয়, আর একটা হচ্ছে বাজেট ড্রাইভেন, টাকা পয়সা নিয়ে প্রজেক্ট করা। যে একজন বিদেশি সাহেব আসতেছে, উনি 5 কোটি টাকা নিয়ে বাংলাদেশে আসবে, সেই টাকাকে কিভাবে টাকাটা ভাঙ্গা হবে সেটা নিয়ে একটা প্ল্যান করলাম। যেহেতু আমাদের টাকা আছে এই জন্য একটা প্ল্যান করলাম, এই প্রজেক্টটা হলো আমাদের। আর ভিশন ড্রাইভেন যেটা, যে আমি যিশুর মিশনে বা ঈশ্বরের মিশনে আমি যোগ দেব, আমার পার্সোনাল কমিটমেন্ট যে প্রভু তোমার স্বর্গরাজ্য আসতেছে, সেখানে আমরা কিছু নিয়ে যাইতে পারবো না, শুধু আমি যাইতে পারবো যদি আমি তাকে বিশ্বাস করি, তাকে গ্রহণ করি। যখন আমি যাইতে পারলাম তখন আমার বন্ধু বান্ধব যাদেরকে আমি ভালোবাসি, প্রতিবেশী বা আমি যে বস্তিতে কাজ করি তাদেরকে যদি ভালোবাসি, সেই লোকগুলিও যদি যিশুকে গ্রহণ করে, তাহলে সেই লোকগুলি যদি যিশুকে গ্রহণ করে তাহলে তারা যাইতে পারবে স্বর্গরাজ্যে এবং আমি যাইতে পারবো। তাহলে আমি যেতে পারবো এবং আমার প্রিয়জন স্বর্গরাজ্যে ঢুকতে পারবে, এবং সেখানে কিন্তু চিনতে পারবেন আপনি তাদেরকে। তাহলে পৃথিবীর থেকে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারতেছেন না। আমরা যতই হাহুতাশ করি কোনো লাভ নেই, কিচ্ছু পৃথিবী থেকে নিয়ে যেতে পারতেছি না। শুধুমাত্র আমরা যখন যিশুর বাক্য বলবো, আমরা জানি যে যিশু হলো বাক্য, বাক্যের মধ্যে হলো সবকিছু নিহিত হয়েছে, ওনার এই বাক্যের মধ্যে। বাক্য এটা হলো যিশু খ্রিস্ট। তো এই বাক্যের উপর ভিত্তি করে যদি কেউ যিশুকে গ্রহণ করে, তার ক্রুশীয় রক্ত দ্বারা যে পাপ ক্ষমা হয়েছে, এইটা যখন মানুষ ব্যক্তিগতভাবে বিশ্বাস করে, আবেগে হবে না, আমি বহু দেখেছি আবেগে ক্ষণিকের কালে হয়, গির্জাঘরের ভিতরে আবেগ, তারপরে আর থাকে না। এটা আবেগ না, এটা হলো ম্যাথামেটিক্স, অঙ্কের মতন মিলানো। যখন কেউ ব্যক্তিগতভাবে যিশুকে গ্রহণ করবে তখনই সে আর বসে থাকতে পারবে না, তখন ওই বাক্য তাকে তাড়না করবে, যেন আরো মানুষকে আমি এটা বলি, এত আনন্দ, এত শান্তি, তো বা আমি সেই স্বর্গরাজ্যে যেতে পারবো, কিন্তু আর একজন যেতে পারতেছে না, এটা তো আমার খারাপ লাগার কথা না। আজকে যদি ঘাটে একটা মাত্র লঞ্চ থাকে, যে লাস্ট ট্রেন, লাস্ট লঞ্চ, লাস্ট বাস, এই শেষ জানে চড়ে যদি আমার বাড়ি যাওয়ার কথা থাকে, যে এরপর আর যাওয়া যাবে না, এবং সেখানে যদি আমি ঢুকতে পারলাম, আমার আত্মীয় স্বজন ঢুকতে পারলো না, আমার
পরিবারের লোকজন ঢুকতে পারলো না। এর থেকে তো কষ্টের আর কিছু হইতে পারে না। স্বর্গরাজ্যটা একেবারে হুবহু এখন যেরকম আমরা মনে করি যে আমি যদি সাগর পাড়ে যাই অদ্ভুত লাগবে, আমি যদি পাহাড়ের উপরে যাই অদ্ভুত লাগবে, তো তার থেকেও সৌন্দর্য, তার থেকেও অদ্ভুত হলো স্বর্গরাজ্য। তো সেখানে আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি। কিন্তু এই যে এই প্যান্ডেমিক এখন যেটা চলছে, এটাকে ধরে নিতে পারেন যে পৃথিবীর জন্য শেষবারের মতন একটা ওয়ার্নিং। তুমি আসতে চাও কিনা, শেষবারের মতন একটা ওয়ার্নিং। এরপরে আরো খারাপ পরিস্থিতি আসবে। কখনোই আগের মতন ওইরকম ঝকঝকা আর আপনারা পাবেন না কেউ, মোটেই না। বাইবেল সেটা বলে না, এটা আমার কথা নয়, বাইবেলের কথা। এবং সেটিই ফলবতী হচ্ছে। মানে যেটা সত্যি কথা, সেই ঘটনাগুলিই সত্যি ঘটতেছে। এখন স্বর্গরাজ্যে কে কে যাইতে পারবে, দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। এটাকে বলা হয় ভিশন ড্রাইভেন, যে আমি নিজে ব্যক্তিগতভাবে যীশু খ্রিস্টকে গ্রহণ করে যে আনন্দ পেয়েছি, সেটা তাড়াতাড়ি আর একজনকে দেয়া, জানানো, যেন সেও এই মিশনেও যোগ দিতে পারে, আবার সে স্বর্গরাজ্যেও যেতে পারে। দুইটি কাজই সে করতে পারবে। এবং এটার সঙ্গে কোনো বাজেটের ব্যাপার নাই, কোনো টাকা পয়সার ব্যাপার নাই, কোনো সাহেবের কোনো ব্যাপার নাই। সরি, আমিও বাংলাদেশে থাকতে ভাবতাম যে যদি একটা গির্জা আনতে পারতাম, বেশ শার্ট কোট পরে আমি সুন্দর প্রচার করতে পারবো, বাবু হয়ে ঘুরে বেড়াইতে পারবো, মানুষ আমাকে আদর করবে। ন ন ন ন এটা মিশন না, সরি, এটা না। জাগতিক একটা, এটা আসলেই জাগতিক। এবং সেটা নিয়েই অনেকে ধর্ম করতেছে, গির্জা উপাসনা করতেছে, পুরোটাই জাগতিক। অনেক গির্জা পুরাটাই জাগতিক। এখানে এই ভিশন ড্রাইভেনের কোনো ব্যাপার নাই, যেটা ভিতর থেকে আসে কমিটমেন্ট। আপনি 1 করিন্থীয় 9:17 পদ, 1 করিন্থীয় 9:17 পদ, এটা একটা বাংলায় লেখা রয়েছে অবশ্য বহনীয় ভার। এই যে সুসমাচার প্রচারটা, এটা হলো অবশ্য বহনীয় ভার। যদি স্বইচ্ছায় করি তাহলে পুরস্কার আছে, আর যদি টাকা পয়সার কারণে লোভে পড়ে কোনো সাহেবের পিছনে দৌড়াবার জন্য যদি করি, সত্যি সত্যি পুরস্কার নাই, সরি, পুরস্কার নাই। আর একটা মজার বিষয় হলো, এই যে বাইবেল পাঠটা করলাম, যে সমস্ত ভাবনার ভার তার উপর ফেলিয়ে দাও, সেখানে বড় বড় 2-3টা শব্দ লেখা রয়েছে। ভাবনার ভার তার উপর ফেলে দাও মানে কি? যদি কেউ যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে গ্রহণ করে, তার থাকা খাওয়ার কিন্তু অভাব হবে না। সে ধনী হইতে পারবে না হয়তোবা, ধনী হওয়া অন্য জিনিস। ধনী হইতে গেলে পরে পরিত্রাণটা হারাইতে হয়, কিন্তু সে সবকিছু পাবে। তার ভিতরের যে আনন্দ, এটা কেউ নিতে পারবে না, পরিষ্কার কথা। কোনো দিনও এটার সাথে তুলনাই করা যাবে না এগুলি। কারণ আপনি স্বর্গ রাজ্যে ঢুকতে যাইতেছেন, এই সুযোগ তো আর কোনো কোটি টাকায়ও হবে না, কোনো কিচ্ছুতে হবে না। কেউ এই সুযোগ আপনাকে করে দিবে না। তো এই যে একটা মহাবিজয়ের সঙ্গে নিজেকে যুক্ত করা, এটাই হলো মিশন। যেই টাকা পয়সা বাজেটের ব্যাপার আসবে, বেলুনের মতন বাতাস বেরিয়ে যাবে, ফস করে দেখা যাবে যে আত্মিক বিষয়গুলি মানে স্মিত হয়ে গেছে, মলিন হয়ে গেছে, হবে না। লোক দেখানো হয়ে যাবে, নিজেকে জাহির করা হয়ে যাবে। আমি একেবারে, কেউ হিলার হয়ে যাইতেছে, কেউ মিরাকেল করে, মিরাকেলের অর্থই জানে না। হ্যাঁ, মানে বহুত পড়াশোনা করছে, রেভারেন্ডের ডিগ্রি নিয়েছে 3-4টা, মিরাকেল করতে আছে। সেই লোকটা মিরাকেলের অর্থই জানে না বাইবেল অনুসারে। সে বাইবেলটা হাতে নিয়ে মিরাকেল প্রচার করে, মিরাকেল মানে কি এদিকে জানে না। এটা হলো ঈশ্বরের কাজ, এটা তুমি করো কিভাবে? হাউ ডেয়ার ইউ আর, তুমি তো এটা করতে পারো না। আমরা যেটা হিলিং করি সেটা হলো অন্য জিনিস। আমরা যখন প্রার্থনা করি তখন যিশু তাকে সাহায্য করে, যার যার বিশ্বাস অনুসারে। বা তাকে যিশু সময় দেয়, যে আমি তোমাকে সময় দিলাম, তুমি অসুস্থ ছিলে, ঠিক আছে, তোমাকে আমি সুস্থ করলাম, সময় দিলাম,
কারণ তুমি এখনো আমাকে গ্রহণ করো নাই, অথবা তুমি আমাকে গ্রহণ করেছো, আমাকে ভুলে যেও না যে আমি তোমাকে বাঁচিয়ে রাখতেছি। এর অনেক কারণ আছে। এই বিষয়গুলি উপলব্ধি না করে কিভাবে মানুষ এগুলো কথা বলে আমি জানি না। তো আজকের এইটুক বাইবেল যে এলভিন যেটা পাঠ করেছে, সেখানে একটা চিন্তার কথা রয়েছে। যিশু নিজে তিনভাবে কাজ করে। যিশু তিনভাবে কাজ করে। তিনি তার মাইন্ড আছে, উইল আছে, ইচ্ছা আছে। পবিত্রতা তিনভাবে কাজ করে। তো পবিত্রতাই আবার যিশু। দেখেন, যদি সৃষ্টিকর্তা ঈশ্বর এলোহিম সমান সমান তার বাক্য মানে আবার যীশু খ্রিস্ট, আবার বাক্য সমান সমান আবার হোলি স্পিরিট, তিনজনকে আলাদাভাবে আমরা করলেও আসলে এক ঈশ্বর, এটা আবার ভুলে গেলে চলবে না। এই জন্য আজকের কথায় দেখেন যে তিনি আমাদের জন্য চিন্তা করেন। সুতরাং আমার তো কত চিন্তা করার কোনো দরকার নাই। আমি শুধু কাজ করব, আমি বসে থাকবো না, আমাকে কাজ করতে হবে। র্যান্ডাম সবসময় কাজ করতে হবে। তিনি আমাদের চিন্তা করেন। তারপরে বলছে কি, তোমরা বিশ্বাসে অটল থাকো, এবং একটা কথা সুন্দর বলা রয়েছে, প্রতিরোধ করতে হবে। দেখছেন, সাংঘাতিক। কারণ কি, বিশ্বাসে অটল থাকতে হবে, এবং এই মন্দতা আসলে পরে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা কে দেবে? ওই যিশুর বাক্য। যেই যিশু ভিতরে ঢুকছে তখন উনি এই শক্তিটা দিবে। তারপরে 10 পদে সাংঘাতিক কথা, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছে। এই কথাটার অর্থ এই যে অনন্ত প্রতাপ, এটার মানে কি? এইটাই হলো স্বর্গরাজ্য। সেইখানে আমাকে আহ্বান করা হয়েছে, সেইখানে আমাদেরকে নিয়ে যাবে উনি। কিভাবে নেবে? সামনে র্যাপচার আসতেছে। র্যাপচার মানে কি? তুলে নেওয়া। প্রথমে মৃতদেরকে তুলে নেবে, তারপরে যত জীবিত বিশ্বাসী আছে হঠাৎ করে তুলে নিয়ে, সেইটা থিসলনিকে 4 অধ্যায় ওখানে পড়বো আমরা। তো তুলে নেওয়ার ঘটনার পরে যে 7 বিলিয়ন লোকের মধ্যে 3 বিলিয়ন চলে গেল, তাহলে 4 বিলিয়ন লোকে যিশুকে গ্রহণ করলো না। তারা কি করবে? তাদের যে দুর্দশা আসবে, ওগুলো তো আমরা কল্পনা করতে পারতেছি না। এখন মহা সমস্যায় পড়ে যাবে মানুষ। সুতরাং এই অনন্ত প্রতাপের কথাটুকু এইটুক জায়গায় রয়েছে। এই দ্বিতীয় পিতরেও যদি আমরা যাই 3 অধ্যায়, সেখানে দেখবেন 3টা পৃথিবীর কথা বলা হয়েছে, যেটা আমি আগে বলেছি। প্রথম পৃথিবী শেষ, বর্তমান পৃথিবী রেড জোনের মধ্যে আমরা আছি। এই বর্তমান পৃথিবী শেষ হয়ে যাবে। 3rd পৃথিবী যেটা আসতেছে, সেটাই হলো স্বর্গরাজ্য পৃথিবীতে। হ্যাঁ, তোমার রাজ্য আইসুক। কোথায়? পৃথিবীতে। তো এই পৃথিবীটার ট্রান্সফরমেশন হবে, জলবায়ু ট্রান্সফার হবে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। সেখানে আমরা যাচ্ছি। সেটা হলো আমাদের আসল গোল, লক্ষ্য, যেটাই বলি ভিশন, এবং সেটা ভেরি পার্সোনাল। কে করবে সেটা? বর্ন এগেইন, যারা নতুন জন্ম পায় তারা। নতুন জন্ম না পাইলে এগুলি হবে না। নিরাময় শিক্ষা মানে কি? নিরাময় শিক্ষাটাই হলো এই নতুন জন্ম যেন সবাই পায়, বর্ন এগেইন যেন মানুষ হয়। এই নিরাময় শিক্ষা বলতে এটাকেই বোঝা হয়েছে। কিভাবে বর্ন এগেইন হবে? যারা যিশুর রক্তের সুসমাচার, তার রক্ত দিয়ে পাপ ধৌত করা হয়েছে। আমি নিজেকে, এই জন্য বলা হয়েছে যে সত্য এবং আত্মায় ভজনা মানে কি? আমার নিজেকে আমার বলি দেওয়ার কথা, সেই বলিটা যীশু খ্রিস্ট নিজেকে বলি দিয়ে এবং তার পবিত্র রক্ত দিয়ে আমাদের পাপ ধুয়ে দিয়েছে। এবং তার জন্ম, মৃত্যু, তার কবরস্থ হওয়া, তা আমরা 1 করিন্থীয় যদি 15 অধ্যায় 1 থেকে 4, এটা যদি শুধু পাঠ করি, সেটা হলো মূল সুসমাচার। যিশুর অলৌকিক জন্ম, তার ক্রুশে মৃত্যু, ক্রুশে তার রক্তক্ষরণ, পাপকে সে প্রেট দিয়ে যখন দেয়, এটাকে পাপকে বলি দেওয়া হয়, এবং তার রক্তে সূচি করা হইল সমস্ত পাপকে। কিন্তু কার জন্য এটি প্রযোজ্য? যে বিশ্বাস করবে, যে এই ক্রুশের ঘটনাটা বিশ্বাস করবে, তার জন্য প্রযোজ্য। তারপরে তিনি কবরস্থ হইলেন। তিনি 3 দিনের দিন, তিনি 3 রাত
3 দিনের পরে তিনি জীবিত হয়ে উঠলেন, উঠে আবার 40 দিন পর্যন্ত সবার সাথে দেখা দিলেন, 500-রও অধিক লোককে দেখা দিয়ে তারপরে তিনি স্বর্গে গেলেন। আবার উনি এই যে আমাদেরকে তুলে নেওয়া হবে, এই সমস্ত সাধু ব্যক্তি এবং যারা যিশুকে গ্রহণ করছে তাদের সবাইকে নিয়ে অযুত তাদেরকে নিয়ে স্বর্গ থেকে এইভাবে নেমে আসবে। আর সেটাই হলো ওই যাকোবের 7 বছরের যাতনার পরে। আর আমরা এখন আছি 7 বছরের যাতনার আগে। এই যে অধ্যায়গুলি, 7 বছরের যাতনা, যাকোবের 7 বছরের যাতনার কাল, যেটা ইসরায়েল জাতির জন্য হবে, কিন্তু ওই সময় যারা জীবিত থাকবে তারা আরো বিপদের মধ্যে পড়বে। তো তার আগের মুহূর্তে আমরা আছি এবং তার আগের মুহূর্তে আমাদেরকে তুলে নেবে। তো এটা বিশাল সুযোগ না যে আমরা ওই বিপদের মধ্যে আর পড়লাম না। তো ওই 7 বছরের যাতনার পরে তার দ্বিতীয় আগমনটা হবে, যে দিনটা হবে অদ্বিতীয় দিন। অদ্বিতীয় দিন কেন? পিছনের এই জিনিসের মানুষের স্মরণ থাকবে না, এমন পরিবর্তন, এবং মানুষগুলি আমরা গ্লোরিফাই বডি হয়ে ফিরে আসবে। মানে এর থেকে ভালো সংবাদ আর পৃথিবীতে কিছু নাই। আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র যে যিশুকে গ্রহণ করবে তাকে শুধু সেখানে দেখতে পাবেন। এই হইল মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্ব। এটা ধীরে ধীরে প্রকাশ করা হয়েছে এবং বাইবেলে কয়েক জায়গায় বলা আছে যে তুমি এই বিষয়টারে আপাতত স্থগিত রাখো। দানিয়েল ভগবতীরই বলছে, দানিয়েল ভগবতী তোমাকে আর এর বেশি বলতে পারতেছি না। স্বর্গদূত বলতেছে এর বেশি আর বলতে পারতেছি না, তুমি এখন থামো এবং এটা গুপ্ত রাখো। এই জিনিসগুলি ধীরে ধীরে এগুলি তোমার এই পৃথিবীতে ঘটবে, এটা হবে। তো এখন নিরাময় বাক্য মানে কি? এই যে যিশুর সুসমাচার শুনে বুঝে যে যিশুকে গ্রহণ করবে, তখন এই হৃদয়ের মধ্যে আমাদের যে কনসাসনেস সোল, আমাদের 3টা বৈশিষ্ট্য, কনসাসনেস সোল বডি। আদমের ছিল হোলি স্পিরিট, যেই হোলি স্পিরিট চলে গেল এখন থাকলো মাত্র 2টি বৈশিষ্ট্য, কনসাসনেস সোল এবং বডি। মারা যাওয়ার পরে বডিটা মাটিতে যাবে, কনসাসনেস সোল কখনো মরে না। বিবেক আত্মার মধ্যে আর একটা স্পিরিট দেওয়া আছে মানুষকে, সেটা মরে না। তো এই জন্য এই বিবেক আত্মা এর সঙ্গে হইল ঈশ্বরের কাজ। যখনই কেউ যিশুকে গ্রহণ করে তখন বিবেক আত্মাকে পবিত্রতা সিল করে রাখে, আটকে রাখে, একেবারে সিল করে রাখে। তখন আমরা ইফিসীয় 1:13 যাব যে তখন আর কেউ তাকে ছিনিয়ে নিতে পারে না, সে স্বর্গরাজ্যে ঢুকবেই। এবং যখন যিশুকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই ঈশ্বরের যে বাক্য, যিশুর যে বাক্য, সেই বাক্য ভিতরে লেখা হয়ে যায়, লেপন হয়ে যায়, পবিত্র আত্মার লেপন হয়ে যায়। পবিত্র আত্মা মানে যিশুর বাক্যই সবকিছু। পবিত্র আত্মা ওইটাকে সিল করে রাখে, ঘিরে রাখে, মানে ভিতরে থাকে, অন্তরে। যিশুকে গ্রহণ করা মানে পবিত্র আত্মা ভিতরে থাকে, বাইরে না যায়, আমি আবার বারবার ডেকে ডেকে আনতে হবে এরকম না, সে ভিতরে। এখন আপনার সাথে তার কানেকশন হয়ে গেল, এই ভিতরে পবিত্র আত্মা আছে এবং ঈশ্বরের আত্মার সঙ্গে যে কানেকশন, এটাই হলো আমাদের প্রার্থনা। এই জন্য বলে চিত্ত সঙ্গত আরাধনা, মানে হৃদয় মন দিয়ে ঈশ্বরের সঙ্গে আরাধনা। এবং এই যে পবিত্রতা সিল করে রাখছে মানে অলরেডি এই নামটা জীবন পুস্তকে লেখা হয়ে গেছে, এখন সে রক্ষা পাবে। এই হলো মূল বিষয়। এখানে আবেগ দিয়ে কিচ্ছু করা যাবে না, আমি সরি, আবেগে কিচ্ছু হবে না, টোটালি অঙ্কের মতন মিলানো। তিনি যেমন গ্রহ নক্ষত্র সব জায়গায় ফিট করে রাখছে, যারা যখন কথা বলে সেটা সে শুনে, এই একই অবস্থা। যে গ্রহণ করবে তখন আমি নিশ্চিত, আই এম শিওর যে আমি স্বর্গরাজ্যে যাচ্ছি। এবং যে যিশুকে গ্রহণ করবে, আমার বন্ধু যদি গ্রহণ করে, আমার ছেলেমেয়েরা, আমার আত্মীয় স্বজন যে গ্রহণ করবে সে যাইতে পারবে, আর কেউ যাইতে পারবে না। এবং আপনি আমি কিচ্ছু নিতেও পারবো না, শুধুমাত্র যে স্বর্গে যাবে ওর সাথে দেখা হবে। তো হাউ সিরিয়াস! এবং এছাড়া বাইবেলে এর বিরোধী শিক্ষায় ভর্তি। এই যে কথাটা বলেছি, এর বিরোধী শিক্ষায় ভর্তি। যেমন বিলিয়ামের মতন, পুরাতন নিয়মে যদি যাই, বিলিয়ামের মতন সেই ভাওবাদী, তাকে
বালাক রাজা বারবার ভুলাইছে, বিলিয়ামকে বলছে যে না, তোমাকে অনেক সোনা দানা দেবো, অমুক দেবো, তবু তুমি একটু আমার সঙ্গে আসো, এই যে দেখো জিউস কারা আসছে, জাতি, এই জাতিকে ধাওয়াই দাও আমার এলাকার থেকে। হ্যাঁ, 3বার করে তাকে নিছে। এবং ওই গাধায় কথা বলছে কেন? ঈশ্বর বারবার বলতেছে বিলিয়ামকে, না তোমার ওখানে তোমার যাওয়ার কথা না, তারপরে তুমি যাচ্ছ, ওকে যাও, দেখো কতগুলো বিপদ ঘটলো। তো এই জন্য এরকম অনেক শিক্ষা আছে। এবং ভক্ত ভাববাদীতে ভর্তি, যদি আমরা সেটা জিরোমিওতেও যাই সেখানেও পাবো, সমস্ত জায়গায় ভক্ত ভাববাদী। এবং প্রেরিত পৌল এত কষ্ট পাইছে এই তিমোথিওর মধ্যেই সবচেয়ে বেশি লিখেছে। তিমোথি তিনি ছিলেন যুবপালক, তার চারিদিকে মন্দ আত্মা ভর্তি। কোরিন্থ চার্চ, সেখানে মন্দ আত্মায় ভর্তি চারিদিকে, সবাই প্যাগানের পূজা করে, সবাই শিশু পূজা করে, সবাই নরবলি দেয়, মারাত্মক ঘটনা। এবং নানা ধরনের লুনেটিক স্পিরিট, মন্দ আত্মা দ্বারা তারা ডাকে, ওই মন্দ আত্মাকে ডাকে, তারা মনে করে যে তারা ঈশ্বরকে ডাকতেছে, কিন্তু তারা তো ঈশ্বর নিন্দা করে ঈশ্বরকে ডাকতেছে, যার জন্য মন্দ আত্মাটা তাড়াতাড়ি চলে আসে। এখন এই যে আবেগ দিয়ে যারা এইভাবে কাজ করে, তখন তো সেই মন্দ আত্মা সবাই আগে চলে আসে, ঘ্যাট করে চলে আসে। মন্দ আত্মা অনেক কাজ আপনাকে ঘটাইয়ে দেবে এবং লোভ দেখাবে, সবসময় লোভ দেখাবে। আমি আপনার জন্য প্রার্থনা করলে আপনি বড় চাকরি পাবেন, আমি আপনার জন্য প্রার্থনা করলে আপনার কোনোদিন অভাব হবে না। কি ধরনের কথা, কি ধরনের লোভ এগুলি! ওই যে বিলিয়ামকে বালাক রাজা ঠিক এই ধরনেরই, এর অনেক উদাহরণ বাইবেলে ভর্তি। এখন এই যে চারিদিকের জাগতিক লোভ, লালসা, সৌন্দর্য, এইগুলি দিয়ে যারা আকর্ষণ করে, তাদের পাল্লায় যদি পড়েন, তাহলে সাময়িকভাবে আপনি হয়তো ভালো থাকবেনও। আমার সেদিনও এক বন্ধু বলছে যে দাদা, আমি মন্দ আত্মার সাথে চলি, আমি পাথরের ব্যবসা করি। পরিষ্কার সে বলে দিছে। তো এরকম ঘটনা যে আপনি মন্দ আত্মার পূজা করেন, আপনার সমৃদ্ধি হইতে পারে। অনেক জাদুকরের কথা বাইবেলে লেখা রয়েছে যে জাদুকরদের দ্বারা অনেকে ধনী হইতো। যখন প্রেরিত পৌল প্রচারে গেছে তখন জাদুকররা মার খেয়ে গেল। হ্যাঁ, অনেক জাদুকররা যিশুকে গ্রহণও করেছে। তো যাদের ব্যবসা নষ্ট হয়েছে তারা রাগান্বিত হবে না? কিন্তু নিরাময় শিক্ষাটাই হলো যে এই বাইরের যে কোনো মন্দতা আসুক, সেটাকে রিবিউক করো, প্রতিরোধ করো, যেটা বাইবেল পাঠের ভিতরে দেখলাম। প্রচুর বাইবেলের ভার্স। তো আপনারা যেহেতু বাইবেল পড়েন এবং আপনারা মাঠে আছেন, মাঠে কাজ করতেছেন, আপনারা গরিব মানুষের কাছেও যাচ্ছেন, ধনী মানুষের কাছেও যাচ্ছেন, দুই ধরনের মানুষই আমাদের ফিল্ডে আছে। কিন্তু সে ধনী বা গরিব সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হইল যে প্রকৃতপক্ষে একজন মানুষ তার অল্প একটু আয়ুষ্কাল, না 70 বছর, 80 বছর, 50 বছর, যেমন সৃষ্টিকর্তা যাকে যেমন আয়ু দিয়েছে, এই সময়কালের মধ্যে তাকে গ্রহণ করতে হবে। এই সময়কালের মধ্যে গ্রহণ না করলেই পরিত্রাণ বৃথা হয়ে যাবে। ইউ উইল মিস দ্য স্যালভেশন। আপনি লাস্ট ট্রেন, লাস্ট বাস আপনি মিস করবেন। তারপরে হবে প্রচন্ড ভয়াবহ, আসতেছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রে ভাই, খুব তাড়াতাড়ি। এক মুহূর্ত সময় নেই। যে কয়জনের কাছে পারেন যিশুর কথা বলেন যে তুমি সত্য সুসমাচারের বিরুদ্ধে যা আছে সবই হইল এই নিরাময় শিক্ষার এগেনস্টে। আর নিরাময় শিক্ষা বলতে শুধু এইটুকুই যে যিশুকে গ্রহণ করলে পবিত্র আত্মা ভিতরে, যখন লিখিত সুসমাচার 1:12 যত লোক তাহাকে গ্রহণ করিল, তাহাকে যাহারা তাহার নামে বিশ্বাস তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যেই গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে ইফিসীয় 13:13 চলে যাবেন, সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাকে ধরে ফেলবে এবং সিল করে রাখবে, তার হৃদয়টাকে কভার করে রাখে। এবং এই ব্যবস্থা বা ওই জন্য ত্বকচ্ছেদের কথা বলা হয়েছে পুরাতন নিয়মে। ত্বকচ্ছেদ হলো মসির চিহ্ন। আর যিশু আসার পরে হয়েছে যে যিশুকে গ্রহণ করলে পারে ওই মন্দতা সরে যায়, হৃদয় থেকে সরে যায়, হৃদয়টা আলোকিত হয়।
এই যে মন্দতা সরে যায়, এটা হলো আত্মিক তকস্যেদ, সার্কামসিশন। এটা হলো আধ্যাত্মিক। ময়লাটা সরে গেল, তখন হৃদয়টা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হৃদয়টা সবসময় এখন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড। যেমন আমি যদি ঘুড়ি উড়াই, তো ঘুড়ি উড়াইলে পরে ঘুড়ি এত উপরে গেল আকাশে, আমি আর দেখতে পাচ্ছি না, কিন্তু সুতা আমার হাতে, আমি টের পাচ্ছি আমার ঘুড়ি আছে। এটা একটা জাগতিক উদাহরণ যে যিশুর সঙ্গে, যিশুর বাক্য যখন এখানে থাকে, বাক্যটাই ঈশ্বর, বাক্যই যিশু, বাক্যই পবিত্র আত্মা, পবিত্র আত্মাই বাক্য। এখন এর সঙ্গে একটা কানেকশন থাকে সব সময়, এটা কেউ নিতে পারে না। এটাকেই বলা হয়েছে মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্ব। এটা কোনো আবেগের ব্যাপার না। আমরা হইতে পারে যে জাগতিকভাবে আমি বের হইলেই আমার বিপদ হবে, বাসে ওঠার সময় ঠিকভাবে বাসে পা না দিলে আমি পড়ে যাব, প্রতি মুহূর্তে বিপদ। যতক্ষণ আমার ছায়া আছে ততক্ষণ আমার বিপদ আছে। কারণ এই ছায়াটা যখন যিশুর আলো আসবে, স্বর্গরাজ্যে কিন্তু ছায়া থাকবে না। আর একটা কথা বলে দিলাম, চন্দ্র সূর্য তো থাকবেই না, কোনো ছায়া সেখানে থাকে না, সব জায়গায় সমানভাবে আলোকিত। এটাই হয়েছে হোলি ইউনিভার্স, যেটা স্বর্গরাজ্য, এবং সেটা আসতেছে খুব তাড়াতাড়ি। এই জন্য আমাদের ভীষণ ড্রাইভেন যে লক্ষ্য, যে আমি ওই যে ঈশ্বরের মিশনে যোগ দেওয়া। আমরা যে যিশুকে গ্রহণ করি, তখন ওই আত্মাই আমাদেরকে ঈশ্বরের মিশনে টেনে নিয়ে যায়, যেন আর একজনের কাছে তাড়াতাড়ি বলি, সেও যেন এই মিশনের মধ্যে আসে। এই হলো প্রচার। আসল প্রচারটা হলো এই, আর কিছু না। এটা হলো মূল বিষয়। যখনই আমি বাজারের কথা চিন্তা করব, কি খাবো, কি পরবো, তখনই সঙ্গে সঙ্গে আমি এই জাগতিকের ভিতরে ঢুকে পড়ি, এবং এখান থেকে ফিরে আসতে আমাদের কষ্ট হয়। কিন্তু আধ্যাত্মিকভাবে যখন ম্যাচিউরিটি হয়, এই জন্য বাইবেল পড়তে হবে সবসময়, এবং প্রার্থনা করতে হবে, চালু রাখতে হবে এটা। বাইবেল পড়া, প্রার্থনা করা, বাইবেল পড়া মানেই হলো যিশুর সঙ্গে কথা, যিশুর কথাগুলি শোনা, যিশুর কথাগুলি শোনা। আর প্রার্থনা মানেই হলো আমার কথাগুলি যিশুকে বলা। বেশি কিছু চাইতে হবে না ওনার কাছে। যে যিশুকে গ্রহণ করবে তার বেশি কিছু চাইতে হবে না। আপনি ছোট্ট ছোট্ট করেই বলেন, আমার এটা দরকার প্রভু, তুমি দেখতেছ। সবসময় তিনি দেখে। এটা হলো আর একটা মজার বিপদ। প্রতিটি সময় এবং দেখে, প্রতিটি সময়ে সে চিন্তা করে। তাহলে তো আমার বেশি কথা বলার তো দরকার নাই। প্রয়োজনীয় কথাটা যিশুর সঙ্গে বলেন। বেশি কথা বললে উনি বিরক্ত হয়, যে আমি দেখতে পাচ্ছি তোমাকে, তারপরে তুমি বারবার একই কথা কেন বলো? ওয়াই? এই জন্য মসিকেও ঈশ্বর ধমক দিয়েছে, তোমাকে বলেছি তুমি এই লোহিত সাগর পাড়ি দেবা কেমন, এখন তুমি কাঁদতেছো। আরে ভাই, তোমাকে তো বলে দিছি, তোমার এই লাঠি ক্ষমতা দিয়ে দিছি, তুমি এটা ব্যবহার করো, কাঁদতেছো কেন আমার কাছে? হোয়াই ইউ আর প্রেয়িং? সবকিছু সে দেখে, প্রতিটা বিষয় সে দেখে। একটা পোকা কি করে, সেই পোকাটার খবরও তিনি নিচ্ছে। একটা পাখির পা ভেঙে গেলে উনি সেই পাখিকে জোড়া লাগায় তার পা। ওই পাখি কোনো ডাক্তারের কাছে যায় না। এটাকে বলা হয় প্রভিডেন্স অফ গড। এটা হলো মার্সি অফ গড। এটা সবার জন্য সমান, কিন্তু উনি চাইতেছে যেন একটা প্রাণও বিনষ্ট না হয়। যত লোক ঢুকাইতে পারো। কারণ কি, আমরা ভালো করে জানি যে প্রেরিত পৌল হইল পরজাতির জন্য, আর পিতর ছিল জিউসদের জন্য। পরজাতির জন্য 2000 বছর সময়কাল দিয়ে দিয়েছে। এটা এই জন্যই বলা হয় চার্চ এইজ। ওই যে সপ্তমণ্ডলী আছে না, সপ্তমণ্ডলীর শেষে এসে কি হবে? শেষের মণ্ডলীতে যিশু আইসা দেখছে যে আমারে আর গির্জাঘরে ওরা নিচ্ছে না। যিশু যখন আত্মাতে ভিজিট করছে, দেখছে ওখানে আমি নাই। ওরা ভিতরে গির্জা করতে আছে, কিন্তু ওইখানে আমি নাই। এই জন্য যিশু বলছে, আমি দাঁড়াই আছি। হোয়াট আর ইউ ডুইং ইনসাইড? তুমি কি করতেছো ভাই? গির্জাঘরের ভিতরে কার উপাসনা করতেছো তুমি? আমি তো বাইরে। কার উপাসনা করো তুমি?